ফাইনালি দেখো বাড়ি চলে এসেছি, মানে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। যারা দেখোনি ওই ভিডিওটা তাই জন্য বললাম, ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। আর তোমাদের অর্কর কালকে তো রাতে একবার জ্বর এসেছিল, ডাক্তারকে বললাম, বললো হ্যাঁ এই ইনফেকশনের জন্য জ্বর আসবে। তো কালকে রাতে এসছে, তারপরে আর আসেনি, প্যারাসিটামল দিয়েছিলাম, সারাদিন আর আসেনি। এখন আবার দেখছি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে জ্বরটা এসছে। দেখো কে বলবে ওর জ্বর এসছে। দেখো ওদিকে প্রেসার কুকারে সিটি পড়ছে, ছেলের ভাত বসালাম। আর এইদিকে দেখো খেলেই যাচ্ছে, ওকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছি, সোয়েটারটা পরা আছে, প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি। দেখো খেলেই যাচ্ছে, ওর বলে জ্বর এসছে। দেখো দেখছো হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর এই যে ওষুধ, চলো ওষুধগুলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে? তো দেখো এখানে ও খেলেই যাচ্ছে, কে বলবে ওর জ্বর এসছে বলো? ওষুধ খাইয়েছি, এই সবে ঢুকলাম, ঢুকেই তোমরা তো দেখেছো টুপি টুপি সবই পরিয়ে নিয়ে গেছি। দেখো কি বল, কি বল, কি বল, বল কি বলবি? আর ভালো লাগে না জানো তো, আমি যে কিভাবে রয়েছি একমাত্র আমি জানি। তো চলো তোমাদের সাথে ওষুধটা একটু শেয়ার করে দিই। তো ফার্স্টেই দেখাই, এই যে অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকটা দিয়েছে। তো এই যে প্রিন্টটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবকিছুই শেয়ার করে, যখন সবকিছুই শেয়ার করবো তোমাদের সাথে। তো এই যে এটা বললো ফ্রিজে রাখতে, যখন রেডি করে একটা খাবে ওটা ফ্রিজে রেখে দিতে যখন মেলানো হয়ে যাবে। তো এটা এই যে 3টে ফাইল দিয়েছে, 3টে ফাইল দিয়েছে। আর এদিকে দিয়েছে এই যে এইটা, এই যে পেন্ট দেখে নাও। আচ্ছা তারপরে দিয়েছে এইটা, এই যে এইটা, তো এই যে পেন্ট দেখে নাও। আচ্ছা তারপরে দিয়েছে এই যে একটা ভিটামিনের, এইটা এই ভিটামিনটা মাল্টিভিটামিন। তো এটার পিনটা কোথায়? এই যে 210, এদিকে 210, এদিকে 206 টাকা করে 3টে, এদিকে দিয়েছে 143 টাকা, এদিকে এসে দিয়েছে 194 টাকা। আর এদিকে দিয়েছে আমরাডিল, এটা জাস্ট কম প্রাইস আছে, এই যে সব লিখে দিয়েছে সাইডে। আর এই যে এটা একটু প্রাইসটা বেশি, এটা 980। এই যে এই ব্রেন ওয়েলটা এই দিয়েছে। আর নেবুলাইজার আপাতত 2টো নিয়ে এসেছি, আর একটা ঘরে আছে। নেবুলাইজারটা বলেছে যে তোমার 4 বার করে দিতে, তো এই 2টো নিয়ে এসেছি আপাতত। আর এই যে তোমাদের বিল দেখে নাও, এই যে দেখতেই পাচ্ছ বিলটা, এই যে নির্মলা মেডিকো, এই যে আজকের ডেট এই যে 19/2। এই যে সোনা পাপার ওষুধ এসছে, না পাপা সোনা পাপার ওষুধ চলে এসছে। ভগবান যখন এমনি অসুস্থ দিয়েছে, তার উপরে যখন এইসব বাচ্চাদের আরো অসুস্থ দেয়, এমনি তো তোমরা ফেলেই রেখেছো, আমি শুধু সেটাই মনে করি যে এমনি ফেলে রেখেছো, তার উপরে যদি আরো কষ্ট দেয় তাহলে কতটা খারাপ লাগে তোমরাই একবার ভাবো, যারা বলতে পারে না। দেখো দেখো হাসছে। তো আমি ভাবি যে আমাদের মতো বাচ্চা মায়েদের কথা দিয়েই বলছি কথাটা, যে যেসব আমাদের মতো মায়েরা আছে তাদের জন্যই কথাটা, সত্যি কথা বলতে শুধু আমার জন্য বলে না, শুধু আমারটা আমি বলবো না, কারণ আমার মতো আমার ছেলের মতো অনেক বাচ্চা আছে, তোমরা দেখো। এখন আগে হয়তো সোশ্যালে অতটা দেখতে পাইনি, সত্যি বলতে সোশ্যালে আমি অতটা দেখিনি। তো আমার ছেলেকে যখন থেকে আমি নিয়ে ছাড়ছি তারপর থেকে দেখেছি অনেক বাচ্চা এরকম। কারণ আগে সত্যি বলতে তোমরা নিজেরাও জানো, তোমরা একবার আমাকে কমেন্ট করতে পারো যে না আমরা আগে এতটাই দেখেছি। সত্যি বলতে যখন থেকে আমি সোশ্যালে ঢুকেছি তখন থেকে অতটা দেখিনি, তারপর থেকে অনেক দেখি এরকম বাচ্চা। তো শুধু এই আমাদের মতো মায়েদের জন্য কথাটা বলছি যে এমনিই তো আমাদের বাচ্চাদের এরকম দিয়েছো ভগবান, তো তারপরেও কেন এই অসুস্থতা? যারা বলতে পারছে না, কিছু করতে পারছে না নিজের থেকে, তাদের আরো তুমি ফেলে দিচ্ছ। এই যে এটা দিয়েছো, এটা কি মানে কম তোমাদের কাছে বলো? মানে ভগবানকে বলছি, তোমাদের না, যে এটা কি সত্যি কম যে আমাদের জন্য? কারণ আমরা এতটা সারাদিন খাটাখাটনির পর ওর থেরাপি করানো, ওকে ওষুধ খাওয়ানো টাইমে টাইমে, যেগুলো ওদের রেগুলার চলে, এই যে
এগুলো হলো রেগুলার, এই যে দেখছো এগুলো হলো রেগুলার, তো এগুলো চলে। তো তারপরেও যদি বাচ্চাকে এইভাবে মানে আরো কষ্ট দাও, ওরা বলতে পারছে না ওদের কতটা কষ্ট লাগছে। মানে আমরা তো বুঝতে পারছি, আমরা একটা মা, মানে আমাদের মতো মায়েরাদের কথা বলছি যে আমরা একটা মা, আর যাদের সুস্থ বাচ্চা আছে তারা ভাবো কতটা পরেশানি হয়, একটুখানি জ্বর সর্দি কাশি হলেই কতটা কষ্ট হয়, তার মধ্যে যদি এরকম বাচ্চাদের এতটা দিচ্ছ তো কি করে আমরা নিতে পারি, তাই না? আমাদেরও তো একটু মনে জোর দরকার যে না ওকে ঠিক করানোর দিকে যাচ্ছি। যখন দেখছি ও ঠিক হচ্ছে, তারপরে আবার জ্বর সর্দি কাশি, তারপরে এইসব রোগ দিয়ে ফেলে দিচ্ছ। তো এইসব রোগ দেওয়া কি খুবই দরকার ভগবানের? তোমরা বলো ভগবান আছে, আমিও মানি ভগবান আছে, সত্যি আছে, হয়তো আছে, কিন্তু সবার জন্য না। আমার মনে হয় ভগবান সবার জন্য না, বিশ্বাস করো। কারণ যখনই দেখি না আমাদের অর্ককে একটু ঠিকের দিকে যাচ্ছে, তখনই আমি দেখেছি যে কিছু না কিছু করে অর্ককে ফেলে দেয় বিছানায়। দেখো এত কিছুর মধ্যেও দেখো, দেখছো এই যে এই হাসিটার জন্য, এই মন ভুলানো হাসি যেটাকে বলে, এটার জন্যই না আরো জোর পাই মনে, মানে যে ওকে ঠিক করতে হবে। সত্যি তোমরা বলো কেঁদো না, না কেঁদে যাবো কোথায় বলো? এই চোখের জলটা ফেলেও তো একটু শান্তি হয়। তোমরা বলো আমি মানি যে কেঁদো না, কিন্তু কি করব? সত্যি বলতে না, এই যে জলটা পড়ে অনেকটা হালকা হয়, আর যদি আমি না এটা জমিয়ে রাখি খুব কষ্ট হয়, সারা রাত ঘুমাতে পারি না। এই কদিন ধরে জানো ঘুমাতে পারছি না, রাত্রি 1টা 2টো হয়ে যাচ্ছে, আমি ঘুমাতে পারি না। তো যাই হোক, ডাক্তার বললো যে অনেকটাই রিস্ক এটার। তোমরা বলছো কমে যাবে, আমিও জানি কমে যাবে ওষুধের দ্বারা, কিন্তু বললো যে একটু মানে শ্বাসনালীর দিক দিয়েও অসুবিধা হয়ে যেতে পারে। তো বললো সাবধান করাটা আমার দরকার, সেই জন্যই করাচ্ছে। কারণ যে কোনো কিছু খাওয়ার ও শ্বাসনালীতে মানে আটকানোর ভয় একটা। তোমরা বলো ঠিকই কাঁদবে না, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই তো, সত্যি কিছু করার নেই। দেখো খেলেই যাচ্ছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ, এই দেখো খেলেই যাচ্ছে। তো যাই হোক, এটাই আমার বলার ছিল যে ভগবান হয়তো সবার জন্য না, মানে প্রমাণ দিয়ে দেয় মাঝে মাঝে যে ভগবান সবার জন্য না। তো ঠিক আছে চলো, ওর নেবুলাইজার করতে হবে, কারণ সারাদিনে 4 বার করে করতেই বলেছে। আর কি বলবো, আর কিছুই বলতে ইচ্ছা করে না। শুধু তোমরা আপডেট পাও না, কারণ সবাই তো সামনে থাকো না, কাছাকাছি থাকো না। যাদের ফোন করতে পারি তাদের আমি জানাই ফোনে, বা যাদের মেসেজ করতে পারি তাদের মেসেজ করে জানাই। এর থেকে তো আর বেশি কিছু করে বলতে পারবো না, তাই জন্যই আপডেটটা দিই, যাতে তোমরা সবাই জানো। কারণ কি তোমরা সবাই যারা চেনো না আমাকে, জানো না, তো তারাও মানে এতটা টেনশন করো। তোমরাই ভগবান, সত্যি বলতে তোমরাই ভগবান, আর কিছু না। ভগবান কোনো মাটির না, ভগবান তোমরাই মানুষ, বিশ্বাস করো। আর তোমাদেরই আমি বিশ্বাস করি, ভগবান আর আসে না মন থেকে। অনেকটা দুঃখে অনেকটা কষ্টে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি। তো যাই হোক চলো, এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই গো। আমি হাঁপিয়ে উঠেছি, আর কি বলবো, হাঁপিয়ে উঠেছি, আর ভালো লাগে না কিছু। তো ঠিক আছে চলো, এটুকুই জানানোর ছিল। তোমরা পাশে থেকো, সাথে থেকো, এটুকুই বলবো। 1 সপ্তাহের ওষুধ দিয়েছে, 1 সপ্তাহ ওষুধ খাওয়াই, তারপরে আবার হয়তো এক্সরে করতে বললো খাওয়াও, তারপরে আগে চেক আপ করবে, তারপরে এক্সরে করতে বলবে হয়তো। কারণ চেক আপ করেও তো উনি চেক আপ করেই অন্তত বুকটা চেক আপ করেই বুঝতে পেরেছিল, তারপরেও বললো রক্ত পরীক্ষা করতে, এক্সরে করতে। তো সেরকমই হয়তো 1 সপ্তাহ পরে ওষুধ খাওয়ানোর পরে ডাকবে, তারপরে হয়তো দেখবে, দেখে বলবে। সত্যি আমি ভাবতে পারিনি যে এতটা খারাপের দিকে যাবে। তো ঠিক আছে চলো, সবকিছু মেনে নিতে নিতে একসময় নিজেই শেষ হয়ে যাবে। সত্যি রাতে ঘুম আসে না এই চিন্তায়। এক তো চিন্তা, ছেলেকে দাঁড় করাবো, হাঁটাবো, বসাবো, কথা বলাবো কি করে, এই টেনশনে থাকি। তার উপরে যদি এই টেনশন আরো ঢুকে যায়,
তাহলে নেওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে আমার পক্ষে। তো চলো, এটুকুই জানানোর ছিল। তোমরা সাথে দেখো, ওই যে বললাম তোমরাই আমার ভগবান, তোমরা দেখো, তোমাদের কথা যদি শোনে তাহলে তো ভালো, এছাড়া আর কি বলতে পারি। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই ভিডিওটা, আমার এইটুকুই আপডেট দেওয়া ছিল। তো কবে থেকে ব্লগ শুরু করব সেটা আমি জানি না। তো তোমাদের সোনা তো দেখছোই, খেলছে, খেলেই যাচ্ছে, ও খেলুক, এদিকে এই যে খেলেই যাচ্ছে। তো চলো, বাই বাই, আর কিছু বলার নেই। ওই ছোট ছোট আপডেট তোমাদের দিতে থাকবো, তোমরা দেখো, এইটুকুই বলতে পারি। ভালো থেকো সবাই, সবাই সবার খেয়াল রেখো, ওইটুকুই বলতে পারি। টাটা।